সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্ররা, আমার ছোট দুই ভাই ডাক্তার, যদিও পেশা বদল করে তারা অন্য পেশায় কাজ করে। আমি এই কথা বলার উদ্দেশ্য আমার ভাই ডাক্তার এটা জানানো নয়। আপনারা যে কি কঠিন কঠিন পড়ালেখা করেন সফল হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আপনাদের অনেকগুলি কঠিন স্তর পার করে আপনাদেরকে আসতে হয়। আপনারা যে পড়ালেখা করেন এটা কল্পনার বাহিরে, এটা হিসাবের বাহিরে, এটা সাধারণ মানুষ বুঝবে না। যে যুগে যুগে ইসলামের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যারা নিয়েছেন, ইসলামের জন্য সবচেয়ে বড় উৎসর্গকারী যারা ব্যক্তিত্ব ছিলেন, তারা কেউ বৃদ্ধ অথবা অনেক বয়স্ক এরকম মানুষ ছিলেন না। তারা যারা চ্যালেঞ্জ নিয়ে ইসলামকে সামনের দিকে এগিয়ে দিয়েছিলেন তারা ছিলেন তরুণ, তারা ছিলেন আমাদের বয়সী। এরকম একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন। He was the first person in the history of Islam যিনি কোরআনুল কারীমের তিলাওয়াতকে সকলের সামনে সকল বাধাকে উপেক্ষা করে উচ্চকিত কণ্ঠে কাবাতে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলেন। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং থিং, এরকম নয় যে এইটা তার কাছে সহজ স্বাভাবিক বিষয় ছিল। সাহাবায়ে কেরাম আলোচনা করলেন যে আমরা কি এরকম একটি কাজ করতে পারি কিনা, যেই কাজটির দ্বারা আমরা কোরআনের এই তেলাওয়াতটা সকল কুফফারে মুশরিক যারা আছে তাদের কানের মধ্যে ছড়িয়ে দিব। কে এই কাজটি করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত তুলে বললেন যে আমি এই কাজটা করতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, না আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই কাজ করো না। কেননা তুমি যে উকবা ইবনে আবু মুতঈমের সাথে মেষ চড়াচ্ছিলে, যখন তার মেষগুলি যখন তুমি চড়াচ্ছিলে, ওই চড়ানো অবস্থাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিশোর মানুষ, একদম বাচ্চা ছেলে, হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কিশোর এদিকে আসো। আসার পরে বলল যে তোমার কাছে কি একটু দুধ হবে? বলে হ্যাঁ আমার কাছে তো দুধ আছে অনেক, কিন্তু আমি তো আমানতদার এবং বিশ্বস্ত একজন মানুষ, আমি তো এই দুধ আপনাকে দিতে পারবো না। কত আমানতের দারিতা একজন ছোট্ট একটা মানুষের মধ্যে। তিনি বলতেছেন দুধ আছে কিন্তু আমি তো এটা দিতে পারবো না, কারণ আমি একজন বিশ্বস্ত আমানতদার, এই আমানতের খেয়ানত আমি করতে পারবো না। নবীজি ডেকে বললেন, লাগবে না তোমার দুধ, কিন্তু এরকম কোনো ছাগল আছে যেই ছাগলের বাচ্চাটা এখন পর্যন্ত দুগ্ধবতী হয় নাই? বলে হ্যাঁ এরকম বাচ্চা আছে। বলে ওইটাই নিয়ে আসো আমার কাছে। সাথে সাথে ওইটা তার কাছে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের স্তনে হাত দিলেন, স্তন ফুলে গেল, নবীজি দুধ দহন করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন আগের মতো স্তন হয়ে যাও, স্তন আবার চুপসায় গেল, নবীজি দুধ খেয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা দেখে, এই অবস্থা দেখে অবাক হয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোরআন থেকে কিছু দীক্ষা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে বললেন, আব্দুল্লাহ আল্লাহ তোমার প্রতি দয়া করুন, তুমি অত্যন্ত প্রজ্ঞাবান একজন কিশোর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন দুইটা কথা আমার জীবন ফিরিয়ে দিয়েছিল। একটা আমি বলেছিলাম যে আমি একজন আমানতদার বিশ্বস্ত ছেলে, আর নবীজি আমাকে বলছিলেন তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। এই দুই কথার সমন্বয়ে ইসলামের প্রতি আমার এমন টান হলো যে আমি এক মুহূর্তের অপেক্ষা করতে পারি নাই। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সেই 38 জন মানুষের একজন, যেই মানুষটা সবচেয়ে ছোটবেলায় ঈমান এনে ফেলেছিলাম। সাহাবায়ে কেরাম বলল কে কোরআন তেলাওয়াত করবে? চ্যালেঞ্জ নিলেন, আই অ্যাম দ্যাট পারসন, আমি তেলাওয়াত করব। না তোমাকে ওরা মারতে পারে, ভয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সকল সাহাবায়ে কেরাম চারদিকে, আশপাশে সকল মুশরিকরা, এর মধ্যে তিনি জোরে করে তেলাওয়াত করতে শুরু করলেন। সূরা ফাতিহা থেকে তিনি তেলাওয়াত করছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন এই তেলাওয়াতের সুললিত কণ্ঠ, উচ্চ শব্দ যখন চারিদিকে, কাফের মুশরিকরা কে এটা পড়ে রে? বলে তার কাছে এমন মারা মারলো তার মুখ চোখ সব ফুলে গেল। কিন্তু আশ্চর্য বিষয়, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতে মারতে শুয়ে ফেলেছে। উনি যখন শুয়েও ছিলেন তখনও তিনি তেলাওয়াত বন্ধ করেন নাই। রেজাল্ট কি হলো? মুশরিকরা এক পর্যায়ে ভয় পেয়ে গেল যে এই শুয়ে থেকে পিটন খেয়ে, মার খেয়ে
তারপরে তেলাওয়াত বন্ধ করে না, তারা তেলাওয়াত অবস্থাতেই তাকে ছেড়ে দিল। কোরআনের একটা পাওয়ার আছে, কোরআনের একটা আলো আছে, এই আলো এই পাওয়ারে তারা ভয় পেয়ে গেল। আব্দুল্লাহ মাসউদ ওই অবস্থায় চলে আসলেন সাহাবায়ে কেরামের কাছে, বললেন আমরা আগেই বলছিলাম তোমার সাথে এরকম কিছু হতে পারে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের মনের মধ্যে একটুকু দুঃখ বোধ ছিল না, কেননা তিনি আল্লাহর বাণী, সত্য বাণীটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সর্বপ্রথম সকলের মধ্যে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করেছিলেন। এই জন্য যুগ পরিবর্তন করতে চাইলে, সমাজ পরিবর্তন করতে চাইলে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ঘুণ ধরেছে ওইটা পরিবর্তন করতে চাইলে মুসলিম তরুণদেরকে, যাদের হৃদয় ঈমান আছে, যাদের হৃদয় আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে, ওই মানুষদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই মানুষরা চ্যালেঞ্জ গ্রহণ না করলে সমাজের প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয়। যেই ছেলে পরিবর্তন করবে নামাজ পড়ে না, যেই ছেলে পরিবর্তন করবে ও হারামের সাথে জড়িত, যেই মানুষটুকু সমাজের দায়িত্ব নিয়ে সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখায়, তার নিজের কোনো আখলাকের ঠিক নাই, সেই মানুষটাই এমন কাউকে নেতা মানে, এমন কাউকে আদর্শ মানে, যে আদর্শ লিডারের ব্যাপারে আমরা মজা করে মাঝে মাঝে বলি যে তারা ভোট চায় তাদের পক্ষে এবং আন্দোলন করে তাদের পক্ষে। কি বলে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি এক ওয়াক্ত। এরকম আমাদের লিডার না ভাই? হ্যাঁ, তারা গণরুম বানায়, তারা টর্চার সেল বানায়, তারা বিভিন্ন অনুষ্ঠানের নামে মানুষজনকে হ্যারেস করে, তারা বিভিন্নভাবে তাদের আয়নাঘর হলে হলে প্রতিষ্ঠিত করে, তারা কলুষিত চরিত্রের। সুতরাং এই চরিত্রকে আমরা চিনি, এই চরিত্রের বাইরে তাহলে চ্যালেঞ্জ নেবে কে? চ্যালেঞ্জ নেবে তো এই ছেলেগুলা, যেই ছেলেগুলো আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে। সুতরাং আর পিছিয়ে থাকার সুযোগ নাই। চ্যালেঞ্জ নিয়ে যুগ পরিবর্তন, দেশ পরিবর্তন, সমাজ পরিবর্তন, ক্যাম্পাস পরিবর্তন, মেডিকেল পরিবর্তন, এটা আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের কাছে যে বিষয়ে কথা বলতে চাই সেটিতে খুবই আমাদের জন্য একটা একাডেমিক টাইপের বিষয়। এটা আমাদের একটু মনে রাখার মতো, এটা আমাদের জন্য স্মরণে রাখতে হবে। আমরা সব সময় বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা জানি কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসি এই কথাটা বলি, তাহলে শরআন কোন কোন বিষয়ের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, কোন কোন বিষয়ের উপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রতি রিসালাতে বিশ্বাস যদি আপনি করেন, তাহলে এই কথাতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দিতে হবে, এটা আমাদের অনেকেরই জানা নাই। প্রিয় ভাইয়েরা, আমরা এই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা নিজেদের মধ্যে রেখেছি যে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা সেভাবে ইসলাম এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কীভাবে ঈমান আসে এই বিষয়গুলি আমরা অনেকাংশে অনেকেই জানি না। আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। চমৎকার একটা আয়াত, সূরা নিসার 113 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ওয়া রাহমাতুহু, হে রাসূল আপনার প্রতি যদি আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত যদি না থাকতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক, তাহলে একদল তো মনে করেছিল যে আপনাকে পথভ্রষ্ট করে দিবে, কিন্তু আল্লাহ আপনাকে গাইড করেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই, তারা কখনো আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না, কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার ক্ষতির এক চুলও তারা করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, কেউ যদি প্রকৃতার্থেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের হৃদয়ে লালন করে, দুনিয়ার কোনো শক্তি নাই যে তার ইসলাম পালনের ক্ষেত্রে, তার আল্লাহর মহাব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতে তার ক্ষতি করার চিন্তা করবে, কিন্তু দুনিয়ার কোনো শক্তি নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, ক্ষতি করার সামর্থ্য তোমাদের নাই, ভালোও করতে পারেন আল্লাহ, মন্দও করতে পারেন আল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ লালন করেছিলেন সেটা ধারণ করা। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা বলবো মানব জীবনে কেউ যদি সফল হতে চায়, তাহলে সফলতার আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত 5টা সূত্র আছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আমার ছোট 2 ভাই ডাক্তার, যদিও পেশা বদল করে তারা অন্য পেশায় কাজ করে। আমি এই কথা বলার উদ্দেশ্য আমার ভাই ডাক্তার এটা জানানো নয়, আপনারা যে কি কঠিন কঠিন পড়ালেখা করেন সফল হওয়ার জন্য, এই জন্য বলতেছি। আপনাদের একটা এই যে হাড্ডির জ্ঞান আছে না, কি বলে এটাকে ভাই? অ্যানাটমি। ইচ্ছা করে হাড্ডি বললাম। এই অ্যানাটমিতে আমার 3 নম্বর যেটা, ও হচ্ছে আল্লাহর রহমতে সাপলি খাইছে একটা বলে।
এরপরে তার মুখ চোখের দিকে তাকানোর কোনো কায়দা নাই। আমি তো সাপলি মাপলি বুঝি না ভাই, আমি তো মেডিকেলের ছেলে না, কিন্তু এই ছোট দুইটা মেডিকেলে পড়ার কারণে তারপরে সে পাগলের মতো পড়ালেখা করে। আমি বোঝাতে চাই, সফল হওয়ার জন্য আপনাদের অনেকগুলি কঠিন স্তর পার করে আপনাদেরকে আসতে হয়। আপনারা যে পড়ালেখা করেন এটা কল্পনার বাহিরে, এটা হিসাবের বাহিরে, এটা সাধারণ মানুষ বুঝবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনি একজন ডাক্তার হয়ে গেলেন, আপনি মনে করছেন যে আলহামদুলিল্লাহ আমি সফল। আপনার আব্বা তো আরও বেশি সফল যে আমার সন্তান ডাক্তার, ভাই তো আরও বেশি সফল, সে কিছু না করলেও বলে আমার ভাই ডাক্তার, ঠিক না ভাই? এই লেভেলটা তো অনেক বড়। এলাকাবাসী পর্যন্ত আপনাদেরকে নিয়ে খুশি থাকে। চায়ের দোকানে চা খাচ্ছে, সেই লোকের পড়ালেখা কিচ্ছু নাই, কিন্তু সে বলে আমার পাশের বাসার ছেলেটা ডাক্তার হয়েছে। এটাও একটা আনন্দের বিষয়। তার মানে কি, আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা কিন্তু আইকনিক পারসন, কিন্তু ভালো করে বোঝেন যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রকৃত সফল হওয়ার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে 1 নম্বর আল্লাহর দয়া লাগবে, 2 নম্বরে কিতাবের জ্ঞান লাগবে, 3 নম্বরে প্রজ্ঞা লাগবে, 4 নম্বরে ওহির নির্দেশিত শিক্ষায় নিজেকে আলোকিত করতে হবে, 5 নম্বর আল্লাহর বিশেষ অনুগ্রহ ফদল লাগবে। এই 5টা বিষয় ছাড়া একটা মানুষ প্রকৃত সফল হতে পারে না। আমরা প্রচুর এরকম মানুষজন চিনি, ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করে দেশ থেকে বহু আগে বের হয়ে গেছে, এমন উল্টাপাল্টা কথা লেখে যে শেষ পর্যন্ত দেশেই তার থাকা যায় নাই। কোরআনের আয়াতকে বিকৃত রুচিতে লেখে। সেও ডাক্তার ছিল না ভাই? নাম বলা লাগে নাই, আপনারা বুঝে ফেলছেন। এরকম বহু ডাক্তার ছিল যাদের মাথার মধ্যে টাক ছিল না, উল্টাপাল্টা সম্পর্ক রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জত করে বাংলাদেশে বিতাড়িত করছেন। এরকম ডাক্তারও আমরা দেখছি কিনা ভাই? ভালো করে বুঝেন, আমি কাউকে খোঁচানোর জন্য এটা বলছি না, আমি আপনাদের কাছে এটা বোঝানোর জন্য বলছি। সফলতা আর বিফলতা এটার একটা মানদণ্ড, এটার একটা তাত্ত্বিকতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিলেক্ট আছে। দুনিয়ায় অনেক সফল আমরা দেখতে পেয়েছি, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে গ্র্যান্টেড হয় নাই। অতএব আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। এই সফলতার সূত্র আল্লাহর দয়া, কিতাবের জ্ঞান, প্রজ্ঞা, ওহীর নির্দেশিত শিক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফজল। এই যে শিক্ষাটার কথা বললাম, এই শিক্ষাটা দেওয়ার জন্যই মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এখন যেই মানুষটা আপনাকে সফল বানানোর জন্য আসলেন, আপনি কেন তাকে ভালোবাসবেন না? নবীকে কেন ভালোবাসবেন? অনেক পয়েন্ট আছে, কিন্তু যেই মানুষটা আমাকে সফল বানাতে চান, যেই মানুষটা আল্লাহর কাছে আমাকে অ্যাকসেপ্টেবল বানাতে চান, যেই মানুষটা দুনিয়া আখিরাতে আমার কল্যাণ চান, আপনি কেন সেই মানুষকে ভালোবাসবেন না? তাহলে আমরা বুঝলাম এই পার্সপেক্টিভে আমি একজন সফল মানুষ হতে চাই, আর সফল মানুষ বানানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। অতএব যিনি আমার সফলতার শিক্ষক, নিজেই নিজেকে বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অতএব আমাদের ইমানের দাবি হচ্ছে, আমি মেডিকেলের ছাত্র হই, ইউনিভার্সিটির ছাত্র হই, নর্মাল ছাত্র হই, আমি কারিগরির ছাত্র হই, আমি জেনারেলের ছাত্র হই, আমি কমার্সের ছাত্র হই, আর্টসের ছাত্র হই, আমি যদি মুসলিম হই, আমি যদি মানুষ হই, আমি যদি মুমিন হই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কোনো বিকল্প এই পৃথিবীতে নাই। প্রিয় ভাইয়েরা, ভালো করে এবার বোঝেন, আমি স্বীকার করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত তোমাদের কাছে কেন প্রেরণ করা হয়েছে। খেয়াল করেন, সূরা ফুরকান প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই দুনিয়ার মানুষ, বিরাট ব্যাখ্যা সাপেক্ষ আয়াত, অনেক কথার মধ্যে আছে তাবারাকাল্লাযী। এটার মধ্যে আল্লাহ এমন থিম ঢুকিয়েছেন, তাবারাকাল্লাযী, আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন। আল্লাহ নিজের প্রশংসা ওই জায়গায় করেন যেই জায়গায় মানুষের জ্ঞান তো নাই, মানুষ চিন্তা করে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না, এরকম সাবজেক্ট যেখানে রিলেটেড। একটা আয়াত বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ রাব্বুল আমিন সুবহান কেন বলেছেন? কেননা আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় এমন অবিশ্বাস্য একটা ঘটনা বলেছেন, মেরাজের যে জগতের কথা আমরা কল্পনার মধ্যে আনতে পারি না, আল্লাহ নিজেই এই জন্য নিজের পবিত্রতা ঘোষণা করছেন। করে আল্লাহ বলছেন, তাহলে মিরাজের বিষয়টা তো আমরা বুঝেছি। এক রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস, যেখানে বাইতুল মুকাদ্দাসে যেতে লাগতো 8 দিন 8 রাত দ্রুতগামী ঘোড়ার পিঠে, সেখানে আল্লাহ এক রাতে নিয়ে গেলেন, উর্ধ্বাকাশ ভ্রমণ করেন। কি আজব বিষয় আল্লাহ রাব্বুল আমিন ঘটালেন, এত অবিশ্বাস্য বিষয় যে মানুষের মাথার মধ্যেই কাজ করবে না। কাফের মুশরিকরা একটাই আইটেম পেয়ে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন, এই প্রথম প্রমাণ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে নিয়ে আসছে, এই উম্মুল খাইরের ছেলে এদিকে আসো,
এতদিন পর্যন্ত বলছো মোহাম্মদ সাল্লাম বিশ্বস্ত, আজকে প্রমাণ পাইছি, চল বেটা দেখ মোহাম্মদ সাল্লাম মিথ্যা কথা বলছে। কি হয়েছে বলে যে মোহাম্মদ সাল্লাম আর বলেন, আপনি বলেন একটু আগে কি বলছিলেন? বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে এই খানায় কাবার থেকে নিয়ে গেছেন, আমাকে বাইতুল মুকাদ্দাস। তারপরে কই থামেন, তারপরে এই পর্যন্তই আগে থাক, তারপর এই মক্কার লোকেরা বলো তো এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কতক্ষণ লাগে? বলে দ্রুতগামী একটা উঁটে গেলে 8 দিন লাগে, ঘোড়ায় গেলে 5 দিন লাগে। বলে এবার বলো তোমরা, উনি আজকে রাত্রে গেছে, এরপরে তারপর বলতেছে তারপর পর্যন্ত বাদই দিলাম, এই পর্যন্তই তো মিথ্যা কথা। আবু বকর, ইজ ইট প্রুভড? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে খানায় কাবার দিকে মুখ ফিরে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলেছেন এই কথাই? বলে হ্যাঁ আমি এই কথাই বলছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে এখান থেকে ভ্রমণ করাইছেন। উনি কাবার দিকে ফিরলেন, আল্লাহ রাব্বুল কাবা, এরপরে আবার ঘুরলেন, ঘুরে বললেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল যা বলছেন অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। সিদ্দিক আকবর এমনি এমনি তিনি হন নাই, এটা তার উপাধি। এইটা এই জন্য বললাম, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, ওইটা তো তাও বুঝছি, কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কেন তাবারাকাল্লাযী বললেন? আল্লাহ বলছেন বিস্ময়কর এক ঘটনা, নাযালাল ফুরকান আলা আবদিহি, আমার বান্দার উপরে আমি কোরআন অবতীর্ণ করেছি। লাউ আনজালনা হাযাল কোরআন আলা আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, পাহাড়ে অবতীর্ণ করলে বিদীর্ণ হয়ে যেত, ওই কোরআন আমার আপকে দিয়েছি, আমার গোলামকে দিয়েছি। কেন দিলাম? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পুরো পৃথিবীকে কিয়ামত পর্যন্ত তিনি যেন সতর্ক করে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা না করোনার সময় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনার ডাক্তার সাহেবরা, হুজুর যাই করেন তাই করেন, 20 সেকেন্ড হাত ধুবেন। আমি বললাম কেমনে হাত ধোবো? এই যে আমাদেরকে 20 সেকেন্ড হাত ধোয়া শিখাইছেন না আপনারা ভাই? কিন্তু একটা লোক 20 সেকেন্ডে হাত ধোয়ার পরে, আমি তো মজা করে বলি মাঝে মাঝে, সেটা কপাল চুলকাইছে। কপাল চুলের কোনো আমার মনে হয়েছে আরে আমি তো হাত ধোয়ার আগেও কপালে একবার চুলকাইছিলাম, তাহলে তো এখানে জীবাণু ছিল, সো হোয়াট ক্যান আই ডু নাও? বলছে ইউ ওয়াশ ইউর হ্যান্ড এগেইন। সে আবার যায় হাত ধুইছে, হাতটা ধোয়ার পরে এরপরে আবার হাতের এই জায়গায় একটু চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে রে আমি তো হাত ধোয়ার আগে এখানেও একবার হাত দিয়েছিলাম, তাহলে এখানেই তো আবার ভাইরাস আছে। আবার কি করো? আবার হাত ধো। ধুতেই থাকো ধুতেই থাকো, তোর সাবানকে স্লো নাকি রে? এই যে ধুতেই থাকো, ওই বান্দা ধুতেই আছে শুধু, প্রিয় ভাইরা। কিন্তু একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু আগ পর্যন্ত আমি তোমাদের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। এখন বাঙালি চিন্তা করছে একবার কপালে হাত দিছে, একবার হাত দিছে, আর কোনো জায়গায় হাত দেব না। একবার যদি নিয়ত করে কোথাও চুলকাবো না, গোটা শরীর চুলকায়। আপনারা অনেক সময় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেন হাত পায়ে, দেখবেন কাঠি দিয়ে ভিতরে সুরসুরি দিয়ে চুলকানো লাগে, এত কষ্ট ভিতরে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আমি তার ভালোবাসার গুরুত্ব বোঝানোর জন্য বলছি, ভিন্ন ডাইমেনশনে খেয়াল করেন, সতর্ককারী হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ বললেন 1450 বছর আগে প্রত্যেক মুসলমান ফরজ নামাজের জন্য অপবিত্র হলে সে অজু করবে। অজুর বিধানটা কি? হাতটা ধোও, হাতটা ধোয়ার পরে মুখটা ধোও। সবাই সব ধোয়া শিখালো, আপনাকে কেউ মুখ ধোয়া শিখালো না। কপালের এখান থেকে কান, কানের এ মাথা থেকে এ মাথা পর্যন্ত, আবার হাত সহ আরেকবার ধোও কোনোই পর্যন্ত। ওই হাত দিয়েই আবার তুমি পা ধোও, ওই হাত দিয়ে মাথা মশে করো। হাত ধোয়ার উপরে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত, খেয়াল করেন নাই? আল্লাহ এইটুকু দোয়াই শেষ করেন নাই, আল্লাহ সব ধোয়ালেন। দুনিয়ার সবাই সব ধোয়ালো, কেউ থুতু ফেললো, কেউ কাফ ফেললো, কেউ ময়লা ফেললো, কেউ পা ধোয়ালো না। ওই পা হাত ধুয়ে ওই পায়ে ময়লা নিয়ে আপনি বিছনায় উঠে গেছেন। কিন্তু ইসলাম আপনাকে বললো গোড়ালি সহ পা ধোও। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি টিচার বানাই নাই, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য সর্বোচ্চ সতর্ককারী সব বিষয়ের জন্য প্রেরণ করছে। সুবহানাল্লাহ। এখন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করি। বলবেন ভাই বিশ্বাস বলা লাগবে কেন? আমার যে ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের মধ্যেই তো আমার ধর্ম ইসলাম লেখা আছে। আর ইসলাম ধর্মের যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, বলার কি আছে? অটো বিশ্বাস, তাই না ভাই? এত সহজ না প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে কেউ যদি সাক্ষ্য দেয়, তাহলে 4টা বিষয় তাকে স্বীকার করতে হবে। কয়টা? সবাই বলেন নাই কয়টা? আমার মেয়েরা দূর থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু গল্প করেন না প্রিয় বোনেরা, ভালো করে কথাটা শোনেন এবং মুখ দিয়ে উত্তর দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে কেউ যদি বিশ্বাস করতে চায়, তাহলে কয়টা বিষয় স্বীকৃতি দিতে হবে? এই মাইকালা কি হলো? কয়টা? হ্যাঁ, 4টা বিষয়। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, আপনাকে স্বীকার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। 2 নম্বরে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে, তারপর আর কোনো নবী আসবেন না। 3 নম্বরে তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা সন্দেহাতীতভাবে নির্ভুল। এই 4টা পয়েন্ট যদি আপনি না বোঝেন, তাহলে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস আনা হয় না। আমি পেছন থেকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা সন্দেহাতীতভাবে নির্ভুল। একজন বলতেছে, আরে রাখো বোরখা, ফুল হাতা ব্লাউজ পরে উপর দিয়ে শাড়ি পরলে হয়, এগুলো ব্যাকডেটেড। টেন্ট নাকি এইটা, টেন্টের মতো কি জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। তার মানে আপনি কি বুঝান? যেই মেয়ে হিজাব করে, যেই মেয়ে পর্দা করে, অথবা যেই মেয়ে বলতেছে যে এইটার বাহিরেও আমি যে স্টাইলে পর্দা করি, ইট ইজ এনাফ ফর মি, নিচের দিকে যা থাক থাক, উপর দিকে আমি একটুখানি পেঁচায় নিছি কাপড় দিয়ে, মনে করছে আমি ইসলামের মোটামুটি আমি যা করতেছি এটাই আমার পর্দা হচ্ছে। না, আপনাকে স্বীকার করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন ওইটাই নির্ভুল। আপনাকে ওইটা বিশ্বাস করার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস। নচেত আপনার যে বিশ্বাসের কথা বলছেন ওইটা ফেক, ওইটার সাথে আপনার অন্তরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আপনার বিশ্বাস আনা হয় নাই। একজন বলতেছে, যার মুখের মধ্যে দাড়ি আছে, লুকিং ব্যাকডেটেড ম্যান, ইয়াং ম্যান, জাস্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, কি এইটারে ভাই, বুঝলাম না তো। সে বলতেছে এবং আপনিও চিন্তা করতেছেন, কারণ আপনার যে নায়ক, আপনার যে দুনিয়ার বুকে গায়ক, আপনার যে দুনিয়ার বুকে আইডল, তার সাথে তো আপনি দেখছেন তার তো দাড়ি নাই, সেইটা রাখে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি নাও রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত আপনাকে আল্লাহর কাছে ওজর খাই থাকবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কালচার, কোনো আদর্শ, কোনো শিক্ষা নিয়ে আপনি সমালোচনা করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনি ব্যক্তিগতভাবে পারেন নাই, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার অজুহাত গ্রহণ করে নেবে। কিন্তু আপনি যদি কাউকে বলেন, মক করতেছেন, আপনি দেখছিস দাড়ি নাকি ছাগলের মতো, ঠিক না ভাই? ওই যে একজন টিচার বলছিলেন না যে তোমার দাড়ি অল্প একটু দাড়ি, ফুকু দাড়ি। ওই টিচার বলছে ছাত্রকে, তোর দাড়ি দেখতে ছাগলের মতো লাগে। ও বলছে, স্যার ঠিক বলছেন, আমার যা তাই, কিন্তু আপনারটা দেখতে কুত্তার মতো লাগে। আপনার মুখে কিছু নাই, কুত্তারও দাড়ি নাই। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই জন্য বলছি ভাই, যেন মনে থাকে আপনাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা হচ্ছে সন্দেহাতীতভাবে নির্ভুল। আমার বোধে ধরে না, আমার মাথায় কাজ করে না, এটা আমার পার্সোনাল ল্যাকিং, এটা আমার পার্সোনাল দুর্বলতা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা 100% ট্রু। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই, মন্তব্য নাই। এটা বললে আপনার ঈমান ঠিক আছে, নচেত ঈমান ঠিক নাই। আমি মাঝে মাঝে মজা করে বলি, আমানতু বিল্লাহ, এই বা দিয়ে যেখানে আসছে, এই বা মানে সাক্ষ্য নয়। আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর প্রতি, না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি। আর আমানতু বিল্লাহ মানে আমি সত্যায়ন করছি, আমি মেনে নিচ্ছি, আমি অনুগামী হচ্ছি, আমি অনুসারী হিসাবে এইটার সর্বতভাবে সত্যায়নকারী হিসাবে স্বীকৃতি দিচ্ছি। সাক্ষ্য এক জিনিস, স্বীকৃতি আরেক জিনিস। আপনি বলছেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তার কিতাবে যা আছে সব কিছুর প্রতি ঈমান আনলাম, সকল রাসূলের প্রতি আমি বিশ্বাস করে মেনে নিলাম। এখন আপনি বললেন মেনে নিলেন, কিন্তু আপনার কাজের সাথে মিল নাই। তাহলে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো? বাঁচার একটা উপায় অবশ্য আমি সারা দেশ বলে বেড়াই, তাদের কাছ থেকে আমি 20-30 টাকা করে নেই। এখন আপনারা ডাক্তার মানুষ, আপনাদের কাছে আপনারাই ভিজিট নেন উল্টা। এখন আমি আপনাদের কাছে কি চাবো, তবে ফ্রিতে আপনাদেরকে শিখাই দিতে চাই। আমরা অসুস্থ হলে একটু ট্রিটমেন্ট দিন, ফ্রি শিখাই দিব ভাই। বাঁচার একটা কায়দা আছে ভাই, আমি বের করছি এই কায়দা। আপনাকে দুনিয়াতেই বলে দিতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি খাটায় বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা যায় ধরছে আপনারে কবরের মধ্যে, আপনি ফেরেশতা যেই ধরার পরে আপনি আগেই বলতে শুরু করবেন, আগেই ওখানে। আমি কিন্তু সলিমুল্লাহ মেডিকেল কলেজে থাকতেই বলে আসছি ভাই, যদ্দুর বুঝি তদ্দুর। বাঁচার উপায় থাকবে ভাই? নো। অতএব আপনাকে এটা স্বীকার করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা সন্দেহাতীতভাবে নির্ভুল। মনে থাকবে এটা। 2 নম্বরে, তিনি তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। নবুয়তের দায়িত্বে কোনো ল্যাকিংস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ স্থাপন করে দিয়ে গেছেন, আপনি বলতে পারবেন না যে এইটা মনে হয় এই দুনিয়ার জন্য ব্যাকডেটেড, মেডিকেলের জন্য মনে হয় চলে না। হুজুর আর বলেন না, আপনারা বলছেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা না যায়, পড়ালেখা করবো কোত্থেকে আন্দাজে, আমি যদি একটা কঙ্কাল না পাই।
অতএব আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে ইসলাম এই যুগের মেডিকেলের জন্য মনে হয় আপডেটেড নয়। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিয়ামত পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত যত দিবস, যত বিষয়, যত সাবজেক্ট থাকবে তার জন্য ইসলাম পারফেক্ট। এটা যদি আপনি বিশ্বাস করেন আপনি মুসলমান, আর বিশ্বাস না করলে আপনার ঈমান দোহরাতে হবে। প্রিয় ভাইয়েরা, বুঝে ধরে না, এটা আমার প্রবলেম, এটা আমার ব্যক্তিগত সমস্যা। ওই যে বিখ্যাত গল্প আছে না, এক ছেলে খুব খারাপ ছাত্র, তুমুল খারাপ, সে এসে গল্প করতেছে, অবশেষে আমি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিলাম। বলছে কেমনে কি করলি? বলছে এরপর আমি চিন্তা করলাম ক্লাসে যারা ফার্স্ট বেঞ্চে বসে সামনের 1 2 3, এখন থেকে আর কারোর সাথে ঘোরাফেরা নয়, এখন তাদের সাথে বসবো, তাদের সাথে ঘুরবো। ওরা তো এক্সাইটেড। বলে তারপর? বলছে তারপরে যত ভালো ছাত্র ছিল সব খারাপ হয়ে গেল। আপনারা মনে করছেন সব ভালো হয়ে গেল না ভাই? হ্যাঁ, এখন আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমি নিজে তো ভালো হতে পারি না, উল্টা আমার দ্বারা এমন কিছু করি, এমন কথাবার্তা বলি আমি আল্লাহ নবীকে মহব্বত করি, কিন্তু আমার নিজের সাথে কোনো তার প্রমাণ নাই, উল্টা আমার সাথে ঘুরে এই মানুষ খারাপ হয়। ঠিক কিনা ভাই? অতএব আইকনিক ব্যক্তি হতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পূর্ণভাবে পালন করেছেন। কোরআন কি বলতেছে আমাদেরকে চলেন শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন হে রাসূল, আমি আপনাকে সকল মানুষের জন্য প্রেরণ করেছি। আল্লাহ এরপরে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আপনাকে আমি বাশীর এবং নাজির করে প্রেরণ করেছি সকল মানুষের জন্য। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে জগতের জন্য প্রেরণ করেছেন। প্রিয় ভাইয়েরা, আমার নোটিশ এসে গেছে, আমার যা কথাবার্তা গুছানো আছে, যে 3টা দেখতেছেন না, প্রায় গতকালকে রাত্রে আমি দেশে আসছি, আসার পরে পড়ালেখা শুরু করছে আপনাদের জন্য। এরপরে সামনে আরেকটা প্রোগ্রাম আছে, তো এই পড়ালেখাটা আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিটের জন্য গুছিয়েছিলাম, কিন্তু আমাদের যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমি এখন শেষের দিকে চলে যাব। প্রিয় ভাইরা, যেহেতু আমাদের আসরের নামাজের ওয়াক্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেয় আমি আপনাদের কাছে একটা কথা বলবো, অনুরোধ করব, সেটা হচ্ছে ভাই, লোক 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, প্রোগ্রাম শিডিউল যেটা, দুনিয়া যদি ধ্বংস না হয়ে যায় তাহলে ওই প্রোগ্রাম অন টাইমে আপনাকে শুরু করতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমার নয়। নবীজি বলছেন তোমার হাতে যদি একটা গাছ থাকে আর তুমি গাছটা রোপণ করার জন্য মাথাটা নিচু করেছ, এমন সময় দেখতে পাচ্ছ আরে কিয়ামতের যা আলামত সব তো চলে আসছে, নবীজি বলেন উঠো না, গাছটা লাগায় তারপরে উঠো। কিয়ামত হবে কি না হবে এটা অ্যানাদার থিংস, কিন্তু তোমার টাইমিং যেটা তুমি মনে করছো একটা গাছ রোপণ করবে, তুমি এটা লাগাও। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নির্দেশ দিয়ে গেছেন। অতএব আবহাওয়া কেমন, লোকজন আসছে না কম আসছে, তারপরে কি হবে অমুক, এটা না, আপনি যে শিডিউল ঘোষণা করবেন আপনার পারফেক্ট শিডিউলে আপনাকে আসতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্ররা এবং এখানকার কর্তৃপক্ষরা এমন একটা আইডল নির্ধারণ করবেন, কথা ছিল 4:40, কিন্তু আমার ঘড়িতে এখন দেখাচ্ছে 4:38, কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেল। সো আমাকে আমার ঘড়িটা ঠিক করতে হবে, কারণ তারা টাইমিং ঠিক করে, আমার ঘড়ির টাইমিং ভুল হতে পারে। আপনাকে আইডল প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে এটাও আপনাদের জন্য পরামর্শ দিলাম। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ 5 মিনিটের 2 মিনিট গেছে, আর 3 মিনিটে বলবো। প্রিয় ভাইয়েরা, আমাদের যারা সামনে ডাক্তার হতে যাচ্ছেন এই ভাইদের জন্য আমি রেগুলার একটা কথা, ট্রিটমেন্ট করবে কিন্তু কোনো পয়সা নেবে না। 2 নম্বর প্রত্যাশা হচ্ছে ডাক্তার ব্যাপক সময় দিবে রুগীকে, কিন্তু খুব দ্রুত রুগী দেখবে। 3 নম্বর প্রত্যাশা হচ্ছে রুগীর সঠিক ট্রিটমেন্টের আগে রুগীর অভিভাবক, পুলিশ এবং সাংবাদিক তাদের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দিবে। 4 নম্বরে রুগীর ব্যাপারে সঠিক তার এক্সাম, সঠিক তার প্রেসক্রিপশন হবে, কিন্তু কোনো টেস্ট দেওয়া যাবে না, কারণ টেস্ট দিলে কমিশন খাবে। সর্বশেষ রুগীদের ব্যাপারে যে পরামর্শ দেওয়া হবে, রুগী কি পছন্দ করে ডাক্তার সেটাই বলবে, রুগী যা অপছন্দ করে ডাক্তার সেটা অপছন্দ করবে। আমরা ডাক্তারদের কাছে এই প্রত্যাশা করি, ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের সমাজের মধ্যে একটা বিরূপতা তৈরি হয়েছে, মন খারাপ করেন না, এটা কেবলমাত্র রুগীর থেকেই নয়, কতক ডাক্তার এবং এই সেক্টরের কতক মানুষ আছেন যাদের বিভিন্ন অপেশাদারিত্ব, বিভিন্ন ধরনের
আচরণ, এইগুলার দ্বারাও কিন্তু আমাদের সমাজে এটা রিফ্লেকশন আসছে। আমি এখান থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত সময়ে 5টা দিকের কথা বলবো। আমার প্রিয় মেডিকেলের ছাত্ররা, যারা আমার টিচাররা আছেন, সম্মানিত অধ্যাপকবৃন্দ আছেন, আমি বিনয়ের সাথে বলতেছি, আমি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞান বড় সীমিত, কিন্তু আপনারা সম্মান করে এখানে দাঁড় করে দিয়েছেন। কোরআন হাদিস থেকে যতটুকু বুঝেছি সে অনুযায়ী বলতে চাই। 1 নম্বর, পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে ভাই। ফাঁকি যুগির কোনো দুনিয়া নাই, ফাঁকি যুগির কোনো কারবার নাই। আল্লাহ এবং তার রসুল এটা পছন্দ করেন না। কোরআন বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহ। কেউ যখন যে কোনো বিষয়ে কাজ করবে সে যেন ওই বিষয়ে পূর্ণ দক্ষ হয়ে কাজ করে। এখন আপনি পড়ালেখায় ফাঁকি দিয়েছেন, আপনি মেডিকেলে ফাঁকি দিয়েছেন, কোনো রকম খালি পাস মার্কের জন্য চিন্তা করছেন, আর মনে করছেন কোনো রকম অতিক্রম করে যাওয়ার পরে ডাক্তারের একটা সার্টিফিকেট পাইছি, আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এই জন্য পূর্ণ দক্ষ হতে হবে। আপনি যে বিষয়ে পারদর্শী ওই বিষয়ের জ্ঞান পূর্ণ আপনার মধ্যে লাগবে। এটা ইসলাম আপনাকে শেখাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই বিষয় জানিয়ে দিয়ে গিয়েছেন। 2 নম্বরে প্রিয় ভাইয়েরা, রোগীকে সম্মান করতে জানতে হবে। যে রোগীকে সম্মান করে না, মূলত সে কখনো আদর্শ চিকিৎসক হতে পারে না। কেননা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষের দিক থেকে তুমি তোমার মুখকে ফিরিয়ে নিও না। আপনার কাছে সে এখন মুখাপেক্ষী হয়েছে, মানে আমি ভাবতেছি বেটা আমি ছাড়া তুই চলবি কেমনে, এখন আমি যা বলবো তাই শুনতে হবে। আচার ব্যবহার, ভাব, ঢং, চলাফেরা দেখলে মাথায় খারাপ একটা স্টাইল। এটা আপনি স্টাইলিশ হতেই পারেন, আপনি সুন্দর আইকনিক পার্সন হতে পারেন, কিন্তু এটা যেন মানুষকে অবহেলা করা না হয়, এটা যেন সে মনে না করে যে আমি অহংকারী চরিত্র হয়ে গেছে। আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ বলছেন, দুনিয়াতে তোমরা ভাব নিয়ে, আলাদা ধরনের মুড নিয়ে তুমি চলাফেরা করো না। আরে রাখ, কোন কলেজে পড়িস বেটা? মেডিকেল পাবলিক মেডিকেলে পড়ি আমি মিয়া, তোমরা তো টাকা দিয়ে ভর্তি হয়েছ, এগুলো সবাই পারে। এই যে উড়াই দেয় আমরা মানুষকে না, নিজের একটা লেভেলে যাওয়ার পরে, এটা আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন। এখান থেকে আমাদের বাঁচতে হবে প্রিয় ভাইরা। 3 নম্বরে, রোগীর দৃষ্টিতে রোগ দেখতে হবে। একজন রোগী ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা হয়, স্বতন্ত্র হয়। আপনি তাকে কিভাবে দেখতেছেন এটার মূল্যায়ন অনেক বড় করে। একটা ছোট্ট উদাহরণ দেই ভাই, দেখেন ট্যুরিস্ট ফ্রেন্ডলি অনেক দেশ আছে পৃথিবীতে। অনেক দেশে আল্লাহ রাব্বুল আমিন তার দয়ায় আমাদেরকে নিয়ে গেছেন। আপনাদের কাছে বলি, আমাদের যে ফোন, আমাদের এই ফোনে সিম ঢুকানো লাগে না ভাই? বলেন তো ভাই, সিম ঢুকানোর জন্য পৃথিবীর কোনো সিম কোম্পানি, আমি জাপান, দুবাই, আবুধাবি, বাহরাইন, তারপরে মনে করেন মালয়েশিয়া, এইদিকে মনে করেন যে সিঙ্গাপুর, ওইদিকে আমেরিকা, এগুলো বহু দেশে গেছি, সব দেশের সিম, সৌদি আরবের সিম আমার কাছে 30টার উপরে আছে। এখন আমি বুঝাতে চাচ্ছি যে কোনো দেশে কোনো দিন দেখি নাই যে একটা সিম ঢুকাবো কেমনে। আমি তো এরকম বিপদেও পড়ছি, একজন আমাদের উদ্ধার করছে আমাকে ওই সিম খুলে দিয়া, যে আমার সিমটা ঢুকাতে পারতেছি না আমি। কিন্তু আমি সাম্প্রতিক সময়ে দেখেছি যে এই যে বললাম আন্তরিকতার লেভেলটা কি। থাইল্যান্ডে এয়ারপোর্টে যাওয়ার পরে সিম নিলেন, সিমের সাথে একটা পিন দিছে এবং একটা ওয়ান টাইপ ছোট্ট ব্যাগ দিছে। দেওয়ার পরে ওই জায়গায় 2 দিকে আঠা লাগানোর মতো একটা পেছনে লাগানো আছে, যে আপনি আপনার সিমটা যে খুলবেন, কত ক্ষুদ্র সার্ভিস, কিন্তু কারো কাছে যেতে হলো না। যেই সিমটা খুললেন ওই সিমটা ওই প্যাকেটের মধ্যে রেখে আবার 2 দিকে লাগানো একটা আঠাওয়ালা ব্যাগ আছে, যেটা আপনাকে দিয়ে দিল, আপনি রেখে দিতে পারেন। আমরা অমুসলিম দেশ, অনেক ধরনের পাপাচারী দেশ, নানান কিছু বলি, কিন্তু একটা মানুষকে আন্তরিকভাবে সেবা দেওয়া, আন্তরিকতা, তার দিকে মনোযোগ, যে ওই মানুষটার কি দরকার, কোথায় খুঁজতে যাবে, নাও আনতে পারে, তার পুরাতন সিমটা তো হারিয়ে যেতে পারে। এই যে ছোট্ট একটু জিনিস আমি আব্দুল্লাহ সাইফুল্লাহকে পর্যন্ত প্রভাবিত করেছে। এই জন্য আমি বলবো, আপনি যখন রুগীকে দেখবেন, রুগীর দৃষ্টিভঙ্গিতে দেখা। সব মানুষের বিহেভিয়ার একরকম হবে না। এক লোক এসে খালি বেশি বেশি কথা বলে, একজন উল্টাপাল্টা আচরণ করে, একজন ম্যানার জানে না। আপনি তো সব জিনিস পাবেন, কিন্তু আপনি যখন রুগীর দৃষ্টিতে দেখবেন তখন এইটাকে আপনি বরকত পাবেন। আল্লাহ কিয়ামতের দিনে যে বলবেন, ইয়া ইবনে আদম মারিতু ফালাম তাউদনি, আমি তো অসুস্থ হয়েছিলাম, আমাকে তো তুমি সেবা করো নাই। আল্লাহ, তোমারে কেমনে আমি অসুস্থ, তুমি আমার রব সেবা করব? মানুষকে সেবা করিলে আমাকে পাইতে। আপনি মনে রাখবেন, আমি মানুষকে সেবা করতেছি মানে আল্লাহকে সেবা করছি। 4 নম্বরে, মহিলাদের চিকিৎসার ব্যাপারে সতরের বিষয়টা খেয়াল রাখা। যদি আপনার বন্ধুবান্ধবের মধ্যে
মহিলা ডাক্তার থাকে তাকে আপনি রেফার করে দেন কোয়ালিটিতে, কোয়ালিটি নাই আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, তাহলে আপনি ডাক্তার হিসাবে তার যতটুকু সতর, তার পর্দা, তার পুশিদাকে আপনি হেফাজত করতে পারবেন, এটা আপনার তাকওয়ার লেভেলে অন্তরে আপনাকে ঢুকাই নিতে হবে। এটা একটা বিরাট বড় বিষয়। আমরা দুইটা ক্ষেত্রে ইসলামকে অবহেলা করি, একটা ট্রিটমেন্ট আর একটা ট্যুর। বাবা বিরাট নামাজি, কিন্তু কক্সবাজারে যাওয়ার সময় যখন পিকনিক তখন পুরা গাড়ির মধ্যে ডিস্টি 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 ডিস্টি, নামাজের কোনো খবরই নেই, আছে না ভাই? আরে ট্যুরে আবার নামাজ কে, এক্সকারশনে আবার নামাজ আছে নাকি আন্দাজে? আরেকটা ট্রিটমেন্টে মনে করছি না কোনো পর্দা পুশিটা কিচ্ছু নেই এখানে, যা ইচ্ছা তাই। ভাই আমি বেকায়দায় পড়ছি এখন, কি বেকায়দা? ইসলাম সব জায়গায় কায়দা আপনার জন্য বলছে প্রিয় ভাইরা, এটা খেয়াল রাখতে হবে। সর্বশেষ বলবো যেটা 5 নম্বর, এটা বললে আপনারা রাগ করতে পারেন, সেটা হচ্ছে ভাই একটু চিকিৎসাপত্রটা স্পষ্ট করে লেখেন ভাই। ব্যবস্থাপত্রটা এখন অনেকেই কম্পিউটার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার এর মধ্যে এমন মায়ের পেছে লিখছেন, আমি যত বড় ডাক্তার তত খারাপ লেখা বেটা, বুঝে খা। আছেন আমাদের দেশে ভাই, বুঝে খা মানে তুই টেস্ট করে চিন্তা করে না ভাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসি। আপনি যেরকম সৌন্দর্য পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য যদি ওটা পছন্দ না করেন, আপনার ঈমান পূর্ণ হয় নাই। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এইটাকে আমরা যেন কাজে লাগাই। শেষ 30 সেকেন্ড বলে দিতে চাই প্রিয় ভাইয়েরা, অসুস্থ রুগীকে একটা দাওয়াতের মেন্টালিটি আপনার মধ্যে রাখতে হবে। এটা আপনার হাতে আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছেন, অথবা আপনি দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ এক রুগীকে দেখতে গেলেন, ইহুদি, যাওয়ার পরে বলে আসলিম, ঈমান আনো। ওর বাপ বলল আতি আবুল কাসিম আলাইহিস সালাম, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তুই অনুসরণ কর। ওই ছেলেটা ঈমান এনে ফেললো একদম মৃত্যু সজ্জায়। নবীজি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার, আমি আল্লাহর প্রশংসা করছি যিনি আমার দ্বারা তাকে আগুন থেকে মুক্ত করে দিলেন। অতএব আপনি না একজন ডাক্তার নয় কেবল, আপনি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আপনি না একজন দাঈ ইলাল্লাহ, আপনি একজন আল্লাহ রাসূলকে ভালোবাসার মানুষ। আপনার মেন্টালিটি থাকবে ওই সময় সে আসছে তো একদম তার সবচেয়ে সফট অবস্থা নিয়ে, এই বাপ মায়ের কথা শুনতে হবে, নামাজটা পড়েন ভাই, সাথে একটু প্রেসক্রিপশনের সাথে সাথে একটু পরামর্শ দিয়ে দিলেন তাকে। এই দাওয়াতটা যদি আপনি দেন, তাহলে আপনি নট অনলি এ ডক্টর, আপনি একজন দাঈ ইলাল্লাহ হিসাবেও আল্লাহর কাছে পরিগণিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে কল্যাণকর কাজের দিকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে আমাদের জীবনে ধারণ করার মতো তৌফিক দান করেন। আমাদের আয়োজন আজকেই শেষ নয়, প্রতি 3 মাস 6 মাস এরকম অন্তরে অন্তরে, কেবলমাত্র পুরা ইউনিভার্সিটি নয়, প্রত্যেক ইয়ার প্রত্যেকটা হল এরকম আলাদা আলাদা করে এই চর্চা বৃদ্ধি করে আমাদেরকে যেন একটি চমৎকার বাংলাদেশ, চমৎকার মেডিকেল, চমৎকার একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনার মতো তৌফিক দান করেন। আজকে যারা আয়োজন করেছেন, আজকে যারা এসেছেন, আমার শ্রদ্ধে অনেক ডাক্তারবৃন্দ আছেন এখানে। আমাদের ডাক্তার মুস্তাফিজুর রহমান স্যার আছেন, আমার আব্বার ছাত্র উনি আবার আলহামদুলিল্লাহ। তা আমার বড় ভাই একই জায়গায়, অনেক আগে যদিও আমার তখন জন্ম হয়েছে এরকম অবস্থায় উনি পড়ালেখার থেকে বেরিয়ে আসছেন, কিন্তু এই যে আপনাদের সাথে যে ভ্রাতৃত্বের সম্পর্ক, এই সম্পর্ক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যান।